শোনো, কি হয়েছে গো? গোয়া গেছো 1 সপ্তাহ হয়ে গেছে, এখনো পর্যন্ত একটা ফোনও করলে না, মেসেজও করছো না। করছোটা কি তুমি ওখানে? এখানে তো আমি খুব বিজি আছি ডার্লিং। প্রতিদিন কিছু না কিছু মিটিং চলতেই রয়েছে। প্রতিদিন ওই 12টার দিকে ঘুমোচ্ছি, এই জন্য তোমাকে ফোন করার টাইমই পাচ্ছি না। কি বললে, টাইম নেই? তুমি কোথায় আছো, কার সাথে ঘুরছো, এগুলো আমাকে ইনস্টা দেখে জানতে হবে না? নিজের বউকে একটা ফোন করারও ইচ্ছা করে না না তোমার? আরে দাঁড়াও দাঁড়াও, এত রেগে যাচ্ছ কেন? আজ থেকে তোমাকে রোজ কল করবো, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে, গোয়া থেকে আসার সময় আমার জন্য কিছু স্পেশাল কিছু নিয়ে আসবে, ঠিক আছে? ঠিক আছে, নিয়ে আসবো। এই গোয়ার স্পেশাল জিনিস তোমার জন্য নিয়ে যাবো। এখন ব্যস্ত আছি, পরে ফোন করছি। ঠিক আছে, বাই। বাই। এই, কে তুমি? কি চাই? এই প্রশ্ন কতজন করবে আমাকে? তোমার ঘরে এসে তোমার কভার চেক করছি, তারপরেও বুঝতে পারছো না? তোমার ঘরে চুরি করতে এসেছি, আমি চোর। কি বললে, চোর নাকি তুমি? দাঁড়াও, এক্ষুনি আমার বরকে বলছি। তুমি বড়ই চালাক দেখছি। তোমার হাজবেন্ড গোয়াতে বসে বিশাল এনজয় করছে, আর তুই ভাবলি ও পাশের রুমে আছে, ওকে বলে দেখি। তোমার হাজবেন্ডকে বলবে? হ্যাঁ, বলেই দেখো। শোনো, একটু এ ঘরে এসো, এখানে একটা চোর এসেছে, ওকে ছাড়বে না একদম। ও, দেখো না, কেউ আসবে না। আমি তোমাকে বলেছি না তোমার হাজবেন্ড গোয়াতে আছে? গোয়াতে আছে? এটা তুমি কি করে জানলে বলো? তোমার হাজবেন্ড গোয়াতে বিশাল এনজয় করছে, ছবি টবি দেখো, ইনস্টাতে ছবি দিয়েছে। তোমার হাজবেন্ড ঘরেতে নেই, এটা কনফার্ম করেই এসছি আমি। এইটা ব্যাপার। আর আমাদের বাড়ির অ্যাড্রেস তুমি কি করে জানলে? ওইটা তোমার ঘরে আসার সময় ওই ইনভিটেশনটা তোমার হাজবেন্ড ইনস্টাতে দিয়ে রেখেছে, ওই ইনভিটেশনের অ্যাড্রেস এই ঘরটা, ওটা দেখেই আমি এসছি তো। সত্যি নাকি? আচ্ছা, ওই তোর গলার ওই চেনটা যদি খুলে দিস দে, না হলে তোকে আমি এখানে শেষ করে দিয়ে চলে যাবো। না না, আমাকে কিছু করো না, তোমার চেন চাই তো, আমি খুলে হ্যাঁ দিচ্ছি। দে, কতক্ষণ ধরে অ্যাক্টিং করে যাচ্ছে, দিয়ে দাও। হ্যাঁ, আবার দেখা হচ্ছে। হে ভগবান, এই লোকটা ইনস্টায় ফটো দিয়ে আমাকে ফাঁসিয়ে দিল। হ্যালো। তুমি কেমন হ্যাঁ, আছো? আমি তো ঠিক আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। বিয়ের খবর কি? আন্টি আর আঙ্কেল কেমন আছেন? হ্যাঁ, এখানে সবাই ঠিক আছে, ওখানে তোমরা কেমন আছো? আমরা সবাই ঠিকঠাকই আছি। আমার তোমাকে কিছু কথা জিজ্ঞাসা করার আছে। তুমি রান্না করতে পারো তো? না, আসলে আমি জানি না। আচ্ছা, এই ব্যাপার। উম, তুমি একটু রান্না বান্না শেখো না। আমার আসলে অনেক রকম ভ্যারাইটি ফুড খেতে ইচ্ছে করে। তুমি হুম। তাড়াতাড়ি খাবার বানানো শিখে নাও না। বিয়ের পর তো অনেক ভালো ভালো খাবার বানাতে পারবে না। তুমি খারাপ ভেবো না, আমি এরম ভাবে বলছি বলে। একটু তাড়াতাড়ি যদি শিখে নিতে পারো। ঠিক আছে গো, আমি রান্না শিখে নেব। ঠিক আছে, কিন্তু ঘরে কেউ তোমাকে খাবার বানানো শেখায়নি? আগে না, মা বাবা দুজনে কাজে বেরিয়ে যায় তো, এই জন্য শিখতে পারিনি। কিন্তু এখন তোমার জন্য আমি শিখে নেব। ঠিক আছে ঠিক আছে, বিয়ের আগে ভালো করে শিখে নাও। শিখে নেব গো। আমার একটা কাজ এসছে, পরে কথা বলছি। ওকে, বাই। বাই। এ তো রান্না শিখতে বলছে। বিয়ে হতে তো মাত্র আর 1 মাসই বাকি। 1 মাসের মধ্যে আমি রান্না কিভাবে শিখব? একটা আইডিয়াও আসছে না আমার। এটা কি 15 দিনে রান্না শেখাবে? সেটাও মাত্র 10,000 টাকায়? 15 দিনে কিভাবে শেখাবে এরা? বুঝতে পারছি না। চলো ওদেরই ফোন করে জিজ্ঞেস করি। হ্যালো। হ্যাঁ হ্যালো, আপনারা কি 15 দিনে সত্যি কুকিং শেখাবেন? হ্যাঁ, 15 দিনের কুকিং শিখিয়ে দেবো। আপনার অ্যাড্রেস আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন, ডাইরেক্টলি আমি ঘরে এসে শিখিয়ে দেবো। ঠিক আছে স্যার, আমি এক্ষুনি সেন্ড করে দিচ্ছি। ওকে। যেমন বললো তেমন 15 দিনে শিখিয়ে দিলে তো ঠিক আছে।
হ্যাঁ, কে আপনি? ম্যাডাম, এই কুকিং শেখার জন্য আপনি আমাকে ফোন করেছিলেন না? ও আচ্ছা, আপনি ভেতরে আসুন না। হুম। ম্যাডাম, হুম 5,000 টাকা আমাকে অ্যাডভান্স হিসেবে পাঠিয়ে দিন ম্যাডাম। হুম 15 দিন আপনার ঘরে এসে আমি আপনাকে রান্না করা শিখিয়ে দেবো ম্যাডাম, বুঝলেন? হ্যাঁ, ওকে, 1 মিনিট। গুগল পে না ফোন পে? গুগল পে ম্যাডাম, সেম নাম্বার। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, হয়ে গেছে, আপনি চেক করে নিন। হুম হুম এসে গেছে। হ্যাঁ, ঠিক আছে স্যার। ম্যাডাম, কিচেনটা কোথায় চলুন? হ্যাঁ, নিশ্চয়ই, হুম। আসুন না। আজকে আমাদের ফার্স্ট ক্লাস, সেজন্য দুধ কি করে গরম করতে হয় সেটা আমি আজকে শেখাবো। প্রথমে কি করতে হবে? হ্যাঁ, ওকে এই স্যার। দুধের এই পাত্রটা নিয়ে এখানে বসাবেন, ঠিক আছে? ঠিক আছে তো? হুম এই দুধ মোটামুটি 10 মিনিট মতো গরম করতে হবে, হুম। ভেতর থেকে বয়েল হতে হবে ভালো করে। তারপর আপনি বন্ধ করে দিন। ওকে। তারপর ওটা কাপে ঢেলে যে কাউকে দিতে পারেন। হুম আরেকটা ব্যাপার আছে, এর সাথে আরেকটা টিপ বলছি আপনাকে আমি, হ্যাঁ হ্যাঁ, বলুন না। আর ওই টিপটা আপনার ম্যারেজ লাইফে ভালো হেল্প হবে। আচ্ছা, তাই? যদি আপনি ওটা করতে পারেন তো স্যার বহুত ইমপ্রেস হয়ে যাবে। আচ্ছা, তাহলে তাড়াতাড়ি বলুন না। আসুন ম্যাডাম, বলে দিচ্ছি। হুম আসুন, বসুন, শিখিয়ে দিচ্ছি। হুম নমস্কার ম্যাডাম। হ্যাঁ, নমস্কার, বলুন। নিচে গেটে টুলেট বোর্ডটা দেখলাম, ওহো, রুম অ্যাভেলেবেল আছে কিনা দেখতে এলাম একটু। ও তাই নাকি? রুম অ্যাভেলেবেল আছে না কাউকে আপনি ভাড়াতে দিয়ে দিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, ওপরের ঘর তো খালিই আছে। দাঁড়ান, আমি চাবি নিয়ে আসছি। ঠিক আছে ম্যাডাম। আপনি ব্যাচেলারই তো? হ্যাঁ, আমি ব্যাচেলার। ওকে, আপনারা কতজন থাকবেন? আমরা 3 জন থাকবো। ও আচ্ছা, 3 জন। তাহলে তো কোনো সমস্যা নেই। ওপরে সিঙ্গেল ঘরই আছে, অ্যাটাচ বাথরুমও আছে। হুম ঘরে সব ফার্নিচার আছে। রেন্ট 6,000 টাকা। কারেন্ট বিলের কার্ড দিয়ে দেবো, হুম। আপনি পে করে দেবেন। ওকে ম্যাডাম। ম্যাডাম, অ্যাডভান্স কত? 5 মাসের অ্যাডভান্স আছে। ও, 5 মান্থস দিতে হবে। ম্যাডাম, অ্যাডভান্সটা একটু কম করলে ভালো হয়। ওকে, আপনি প্রথমে ঘরটা তো দেখুন, তারপরে বাদবাকি কথা বলছি। আপনি যান, আমি হুম, পিছনে ওকে আসছি। ম্যাডাম। হ্যাঁ, এটাই ঘরটা যেটা আমরা ভাড়ায় দিচ্ছি। হুম এই রুমে সব ফার্নিচারসও আছে, অ্যাটাচ বাথরুমও আছে। হুম আপনার প্রয়োজনে সব জিনিসই এখানে আছে। আসলে 2 জন লোককেই দেওয়ার ইচ্ছা ছিল, তো আপনারা তো 3 জনই মাত্র লোক, একজনই লোক এক্সট্রা হচ্ছে, তো কোনো ব্যাপার না। আমরা ভাবলাম যে চলবে। অনেক থ্যাঙ্কস ম্যাডাম। ঠিক আছে। হ্যাঁ, এই দরজা তুমি বন্ধ করলে কেন? ওটা কি কিছু কিছু না না? ম্যাডাম, এমনি বন্ধ করলাম। এমনি এমনি কেন দরজা বন্ধ করছো? বলো। কোনো কিছু এমনি হয় না ম্যাডাম, সব কিছুরই কারণ থাকে। ঠিক আছে, প্রথমে তুমি দরজা খোলো, আমাকে নিচে যেতে হবে। তোমার কি ঘর পছন্দ হয়েছে? রুমের কথা এখন রাখুন ম্যাডাম, প্রথমে আপনার গলাতে এই চেনটা আছে না, ওটা খুলে আমার হাতে রাখুন। হ্যালো, মাথা তো ঠিক আছে তোমার? যদি চেনটা দিয়ে দেন তো আমি আরামসে চলে যাব, যদি না দেন তো এখানে যা কিছু হতে পারে। শোনো, এখানে তো তুমি ভাড়ায় ঘর দেখতে এসেছিলে না, এখন কি সব কথা বলছো? হ্যাঁ ম্যাডাম, রুম দেখতে আমি এখানে এসেছিলাম, কিন্তু আপনার গলায় এই চেনটা দেখে আমার চুরি করতে ইচ্ছে করছে। দেখো, তোমার এই সমস্ত কথা আমার একদম ঠিক লাগছে না। কি ঠিক কি ভুল সেটা ইম্পর্টেন্ট নয় ম্যাডাম, তোমার ওই গলার চেনটা যদি দিয়ে দাও আমি চুপচাপ চলে যাব এখান থেকে, না হলে আমার কাছে চাকু আছে, ওটা দিয়ে কেটে নিয়ে চলে যাব। আর একটা কথা, যদিও বাইরে চলে আসে তো খুন করেই তাহলে ভেতরে আমি যাব, তাহলে আমি চাকু বাইরে বার করি। ঠিক আছে ঠিক আছে, আমাকে কিছু করো না। তোমার চেনই চাই তো, আমি নিজেই খুলে দিচ্ছি। তাড়াতাড়ি দে দে। আচ্ছা, পরে এই গয়না নিয়ে যাওয়ার পর যদি পুলিশকে ফোন করিস, তখন তোর ঘরে যত সোনা আছে সবগুলো এসে এখান থেকে নিয়ে চলে যাব, বুঝলি? তাহলে সাবধানে থাকিস। হে ভগবান, একটাই মাত্র চেন ছিল, সেটাও নিয়ে গেল।